আচ্ছা, আমরা লেকচার 4 এ এসে গেছি। তো আশা করি সবাই অনেক ভালো আছো, যারা যারা ক্লাসটাতে আসছো। তো ওদের এই ক্লাসগুলো কিন্তু ভাইয়া পুরোপুরি ইউটিউবের জন্যই রেকর্ড করছে। তো আমি একটু সাউন্ডটা চেক করে নিই ঠিক আছে কিনা, কারণ অনেক সময় একা একা রেকর্ড করতে গেলে দেখা যায় যে ধরো সাউন্ড এই জায়গায় আসছে না। আশা করি সবাই অনেক ভালো আছো, অল যারা যারা ওকে, ক্লাস শুরু করে দিই আমরা কেমন। তো আজকে আমাদের লেকচার 4 গুণগত রসায়নে গত ক্লাসে আমরা দেখেছিলাম কক্ষপথের ব্যাসার্ধ, বেগ এবং শক্তি কিভাবে নির্ণয় করা যায়। আমরা প্রমাণ পড়েছিলাম সূত্রগুলা, কিন্তু আমি বলেছিলাম প্রমাণ কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষায় আসে না। কেমন এগুলো হচ্ছে কি ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল, এটা ডিস্টেন্সটা কেমন হয়, রেডিয়াসটা কেমন হয়, সাথে হচ্ছে এখানে ইলেকট্রনের ব্যাগ কেমন হয়। আমরা যে ব্যাগটা বের করেছিলাম এটা কিন্তু রৈখিক ব্যাগ, তাই না? অর্থাৎ ভিটা বের করেছিলাম। এরপর আমরা এখানে শক্তিটা বের করেছিলাম। তো আজকে আমরা যেটা করব, প্রথমে করব দুইটা এমসিকিউ, এরপর করব হচ্ছে আমরা ম্যাথের সাথে সাথে আমরা করব তিনটা সিকিউ। ঠিক আছে, পাঁচটার মতো ম্যাথ করব, তিনটার মতো সিকিউ করব। এইগুলো যদি করে ফেলি এই টপিকের সম্পূর্ণ দেখবা কোয়েশ্চেন এর মধ্য থেকে আসবে, এর বাইরে থেকে কিছু আসার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এই টাইপের প্রবলেমই আসবে। তো প্রথমে আমি একটু সূত্রগুলো লিখে নিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লিখবা। আমি তো লিখে রাখতে পারতাম, ঠিক আছে, আমি তো লিখে রাখতে পারতাম, কিন্তু লিখি নাই। এর কারণ হচ্ছে তোমরা যাতে আমার সাথে সাথে লিখো। তাহলে 7টা সূত্র আছে আমাদের। ব্যাসার্ধের সূত্র হচ্ছে 2টা, আর সমান বা এটাকে আর এন দেওয়া হয়, এনতম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে সমান কি এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট ডিভাইড পাই এম জেড স্কয়ার। কেমন ভাইয়া, পড়ার বাইরে কোনো কিন্তু কথা বলে সময় নষ্ট করবো না। ঠিক আছে, প্রতিটা সেকেন্ড তোমরা যারা ক্লাস করতে আসছো যাতে কিছু না কিছু আমরা শিখি। শেষে গিয়ে দেখবা তোমার অনেক ভালো লাগবে যখন প্লে লিস্টে শেষ করবা। তাহলে এবার দেখো তো, এটাকে আর সমান আমরা কি লিখতে পারি 0.53। বোর্ড পরীক্ষা আমার এটা লিখে দেন, এটা লিখতে হবে। মান বসানোর পর আমি পাই হচ্ছে এন স্কয়ার বাই জেড। সবার মনে আছে জেড কি পারমাণবিক সংখ্যা, এত অ্যামস্ট্রং। এটা গেল হচ্ছে আমার ব্যাসার্ধের সূত্র। এবার আসি বেগের সূত্র। বেগের সূত্র কি? বেগ সমান জেড ই স্কয়ার ডিভাইড টু হ্যান। জেড ই স্কয়ার ডিভাইড কি বলতো, দুই মুরগি, টু হ্যান। এরপর 4 নম্বর সূত্র, এই সূত্রে যদি আমরা মান বসিয়ে দিই তখন আমরা যেটা পাই ভি ইকুয়াল 2.18 ইন্টু 10⁶ ইন্টু জেড বাই এন এন মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সব এসআই এককে বসিয়েছি, তাহলে কি মিটার পার সেকেন্ড। আমি কিন্তু সবগুলো সূত্র এসআই এককে করেছি। ফিজিক্সও দেখবে একই রকম, গুহ স্যারের বইও দেখবে একই রকম, অক্ষরপত্র দেখবে একই রকম। ঠিক আছে, তো এবার একটু দেখো তো, 5 নম্বর সূত্র হচ্ছে শক্তির। শক্তি আমরা দেখেছিলাম ইলেকট্রনের শক্তি কেমন হয়, নেগেটিভ। ইলেকট্রনের গতিশক্তি কেমন, ধনাত্মক। বিভব শক্তি কেমন বলো তো, ঋণাত্মক। তো সূত্রটা কি এম যেটা স্কয়ার ই টু দি পাওয়ার 4 8 হ্যানের স্কয়ার, নিচে হয় কি বলতো হ্যানের স্কয়ার, এইচ স্কয়ার এপসিলন নট স্কয়ার এন স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ই সমান যখন মান বসিয়ে দিই আমরা পাই হচ্ছে কি 2.18 ইন্টু 10⁻18 ইন্টু জুল। ঠিক আছে, এরপর আমরা আবার ইলেকট্রন ভোল্ট এককে যখন বের করছি শক্তির মানটাকে, তাহলে 13.6 ইন্টু জেড স্কয়ার বাই এন স্কয়ার ইলেকট্রন ভোল্ট। এটুক লেখা হয়ে গেলে নিজে নিজে কমেন্টে ওয়াই বলবা। ঠিক আছে, এটুক একটু সবাই সুন্দর মতো লিখে নাও, সুন্দর মতো লিখে নাও। বোর্ড পুরো আসছে কিনা আমি একটু দেখে নিই। ঠিক আছে, কারণ অনেক সময় একা একা। হ্যাঁ, বোর্ড পুরোপুরি দেখা যাচ্ছে।
ওকে, পজ দিয়ে এটা লিখে নিবা। আচ্ছা এবার বলো, আমি এখানে একটা ভুল করছি, ভুলটা কি? আমার এখানে একটা ভুল আছে, এটা পুরোপুরি ভুল ধরবে না, বাট ওইটা সহ লিখলে বেটার। ভুলটা কি বলো, কারণ এখানে তোমার একটা কনসেপ্ট এদিক সেদিক হয়ে যাবে এই জিনিসটা না জানলে। আমি এখানে একটা ভুল লিখেছি, ভুলটা কি? ঠিক আছে, এখানে একটা ভুল আছে, ভুলটা কি এটা বলতে হবে। প্রথম কথা আমি বলি, এটা ভুল না। প্রথম কথা আমি একটু বলি, এখানে একটা ভুল আছে কিন্তু এটা ভুল না। আমি একটু বইয়ে দেখাই আসি। আমরা যে সূত্রগুলো লিখেছি তোমাদের ম্যাক্সিমামের পড়তে গিয়ে বলবো হচ্ছে, দেখো আমি হাজারি স্যারের বইয়ে 98 পেজ নাম্বার 98-এ আছি। যারা নতুন বই নিয়েছো তারা হয়তো, ঠিক আছে, যাদের নতুন বই আছে তারা হয়তো দেখবে কয়েক পেজ পরে আছে। দেখো এখানে ব্যাসার্ধের যে সূত্রটা আছে, ব্যাসার্ধের যে সূত্রটা আছে এটা কিন্তু আমাদের সাথে মিলে না হাজারি স্যারের বইয়ে যেটা দেয়া আছে। কেমন? আমরা শিখেছি এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট ডিভাইড পাই এম জেড ই স্কয়ার। এখানে এপসাইলন নটের কোনো চিহ্নই নেই। এরপর দেখো ব্যাগের যে সূত্রটা আছে, এই যে দেখো এটা হচ্ছে ব্যাগের সূত্র হাজারি স্যারের বইয়ে। কেমন? এটা হচ্ছে ব্যাগের সূত্র। দেখো আমরা শিখেছি জেড ই স্কয়ার ডিভাইড টু হ্যান্ড, এখানে কিন্তু সূত্রটা এরকম না, ভিন্ন। এরপর দেখো শক্তির যে সূত্রটা আছে, শক্তির যে সূত্রটা আছে দেখো এখানে কি আসছে, শক্তি মাইনাস মাইনাসই আছে, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা শিখেছি কি বলতো, এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 8 হ্যান স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার। কিন্তু এখানে আছে কিন্তু আরেক রকম। তো এটা নিয়ে কিন্তু তোমরা অনেকে আমাকে আমাদের ক্যাপশিফু গ্রুপে বা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই প্রশ্ন করবে, আমি জানি। সেজন্য আমি কনফিউশনটা শুরুতে স্পষ্ট করে দিচ্ছি। হাজারি স্যারের বইয়ে যে সূত্র প্রমাণটা করেছে, এটা কিসে করেছে? সিজিএস এককে। ঠিক আছে, এটা কিসে করেছে? সিজিএস এককে। যেমন দেখো বিভব শক্তি সূত্র হচ্ছে আমরা একরকম লিখেছি, স্যারের বইয়ে দেখো লিখেছে আরেক রকম, মাইনাস জেড ই স্কয়ার বাই আর। আর আমরা করেছি মাইনাস 1/4 পাই এপসাইলন নট জেড ই স্কয়ার বাই আর। তাহলে কি 1/4 পাই এপসাইলন নট, এটা কিন্তু এখানে গায়েব। তো স্যারের বইয়ে যেটা করেছে, হাজারি স্যারের বইয়ে, এটা হচ্ছে পুরোপুরি সিজিএস এককে করেছে। গুহ স্যারের বইয়ে সিজিএস এককেও করেছে, এসআই এককেও করেছে। ফিজিক্সে তোমরা যখন পরমাণু চ্যাপ্টারটা পড়বা ওইখানের মধ্যে এসআই এককেই করেছে। আমরা স্বাভাবিকভাবে কোন এককটা বেশি ইউজ করি? এসআই একক। তো আমরা সবগুলা ম্যাথ এসআই এককে করব, তাহলে কেমিস্ট্রিতেও হয়ে যাবে, ফিজিক্সও হয়ে যাবে, এবং কি এসআই এককের সাথে আমরা বেশি ইউজ টু। তো আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। আমরা সূত্রগুলো পড়েছি কিসে? এসআই এককে। আর স্যারের বইয়ে যেটা দেয়া আছে এটা হচ্ছে সিজিএস এককে। এইবার বলো, এখানে একটা ভুল আছে। ঠিক আছে, এই ভুলটা চোখে পড়বে না, বইও পড়তে গেলে হঠাৎ করে চোখে পড়বে না, কিন্তু ম্যাথ এসে গেলে একদম শেষ। ঠিক আছে, একদম শুয়ে পড়বা কাহিনী। ছোট একটা ভুল আছে, দেখি কে বলতে পারবা, কে বলতে পারবা একটু কমেন্টে জানাও। এই বোর্ডে এর মধ্যে ছোট্ট একটা ভুল আছে, এটা পুরোপুরি ভুল ধরবে না, কিন্তু এটা লিখলে তোমার কনসেপ্টটা স্পষ্ট হয়। এটা কি বলো? ঠিক আছে, আশা করি সবাই চেষ্টা করছো। ঠিক আছে, সবাই চেষ্টা করছো। ঠিক আছে, দেখো আমি বলি, এখানে হচ্ছে আমি যেটা লিখেছি জুল, এগুলোই ঠিক আছে, এগুলো তো দূরত্ব। এটা হচ্ছে ব্যাক মিটার পার্সেন্ট, কোনো সমস্যা নেই। এখানে যে আমি শক্তি লিখেছি, এই শক্তিটা হচ্ছে একটা অ্যাটমের জন্য। বুঝছো? এই শক্তিটা কি বলতো? একটা অ্যাটমের জন্য। সেই জন্য প্রকৃতপক্ষে এখানে এককটা হয় হচ্ছে জুল পার অ্যাটম। ঠিক আছে, জুল পার অ্যাটম। অ্যাটম মানে কি? একটা পরমাণু। ঠিক আছে, অ্যাটম মানে কি বলতো? একটা পরমাণু। একটা পরমাণুর জন্য আমি কিন্তু এটা করেছি। তাহলে এটা কি হয়ে যাবে বলতো? ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, অথবা লিখে কেমনে? ইভি পার অ্যাটম। তো পরীক্ষায় যদি তোমাকে দিয়ে দেয় জুল পার মোলে কত, মানে বিষয়টা বুঝো, এটা হচ্ছে একটা অ্যাটম। তোমাকে যদি পরীক্ষায় স্যার কোয়েশ্চেনে সুন্দর মতো দিয়ে দেয়, যারা এনডিসিতে আছো, যারা বিভিন্ন কলেজে আছো, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, রাজশাহী কলেজ, ঠিক আছে, যারা যে কলেজেই আছো না কেন, ধরো স্যার কুইজে দিয়ে দিল, বা বোর্ড পরীক্ষায় দিয়ে দিল, বা বুয়েট একটা ছোটখাটো একটা শয়তানি করলো, জাস্ট তোমাকে কোয়েশ্চেনে বলেছে জুল পার মোলে কত। তাহলে তুমি যে সূত্রটা পড়ো এটা কিন্তু প্রতি অ্যাটমের জন্য। এক মোলে কি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অণু থাকে, তাই না? এক মোলে কি থাকে? মুখে বলো, এক মোলে কি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অণু থাকে। এর মানে 6.023 ইন্টু 10⁻23। তখন তুমি এভাবে শক্তি বের করে, এটা হচ্ছে একটা অ্যাটমের জন্য,
তাহলে তোমাকে কি করতে হবে, অ্যাভোগাড্রো সংখ্যার দিয়ে গুণ করে দিতে হবে। কেমন? তখন তোমাকে কি করতে হবে, গুহ স্যারের বইয়েও কিন্তু এই ম্যাথ আছে, এর মানে যে কোনো সময় আসতে পারে। তাহলে এটা কি করবে বলো তো, পার অ্যাটম হচ্ছে এটা। তাহলে তোমাকে যদি বলে জুল পার মোল, তাহলে তুমি কি করবা বলো তো, এইটা করে শেষে কি করে দিবে, এই সূত্র দিয়ে এই মানটা করে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিলে জুল পার কিসে চলে যাবে, মোলে চলে যাবে, প্রতি মোলে কত আছে। তো আজকের আমরা প্রথম একটা এমসিকিউ একটু দেখে নিই। দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজ জিরো। ইলেকট্রনের এনার্জি জিরো কিসে, এট ইনফাইনাইট। ঠিক আছে, এট ইনফিনিটি। ইনফিনিটিতে ইলেকট্রনের এনার্জি কি হয়, জিরো। When an electron is brought from infinity to radius r, যখন ওকে অসীম থেকে ব্যাসার্ধ আরে নিয়ে আসে, এর মানে নিউক্লিয়াসের কাছে নিয়ে আসে, তখন ওর শক্তি কি হয়, কমে। কারণ ওকে কাজ করতে হয়, ওকে ওইটুকু কাজ করতে হয়, ওর এমনি শক্তি ছিল শূন্য, ওই যদি আরো আসে কাজ করা লাগে, ওর শক্তি কি হয়ে যাবে বলতো, নেগেটিভ হয়ে যাবে। আমরা গতদিন দেখেছিলাম অসীমে শক্তি কি ধরে নেয় বলতো, জিরো ধরে নেয়। এবার আমরা প্রথম ম্যাথটা করি আজকের। লিথিয়াম 2+ আয়নের দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত? ঠিক আছে, লিথিয়াম 2+ আয়নের দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত? লিথিয়াম 2+ আয়ন বলা মানে তোমাকে কি বলে দেয়া বলো তো, তুমি বলবে পারমাণবিক সংখ্যা জেড ইকুয়াল কত, 3। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। 3 নাম্বার সদস্য কে বলো তো, লিথিয়াম। বলেছে দ্বিতীয় বোর কক্ষপথে, তাহলে এন এর মান তোমাকে কত বলে দিয়েছে, এন এর মান তোমাকে বলে দিয়েছে হচ্ছে কি বলতো, এন ইকুয়াল 2, দ্বিতীয় কক্ষপথ। ব্যাসার্ধ কত এটা বের করতে বলেছে। বুলো আমরা জানি লিখবে না, লিখবা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। আমরা জানি এই শব্দটা লিখবে না, লিখবা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। বোর্ড পরীক্ষায় শুরুকে ডেটা লিখবে, এখানে পারমাণবিক সংখ্যা জেড ইকুয়াল 3। তোমাকে তো আর এইভাবে দিবে না, তোমাকে একটা উদ্দীপক দিবে, এটা নিউক্লিয়াসে দেখবা কি আছে, 2+ আছে। ব্যাসার্ধ আর সমান সমান n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট ডিভাইড পাই m জেড স্কয়ার। আরো যা যা মান আছে এগুলো লিখবা। এখান থেকে কি লিখতে পারি আমরা বলতো, 0.53 মান বসিয়ে সূত্রটা দ্বারাই হচ্ছে n স্কয়ার বাই জেড m স্ট্রং। যারা পরবর্তীতে ভার্সিটি অ্যাডমিশন করবা তারা শুধুমাত্র এই সূত্রটা লাগবে। তখন ইঞ্জিনিয়ারিং যারা করবা দুইটা সূত্র ইউজ করতে হবে বোর্ড পরীক্ষার মতো। তাহলে n এর মান কত বলো তো, 2। z এর মান কত, 3। এটা কত আসে দেখো তো, আসে কত, এখানে লিখে দিই। আমার আসছে 0.706। ঠিক আছে, 0.706 ms2। এটুকু একটু সবাই লিখে নিবা। নিচের লেখাটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কেমন, 0.706 ms2। ওকে, এটা লিখে নিলা। ঠিক আছে, সুন্দর মতো নোট করবা, আমি তোমাদের ক্লাস নোট কন্টেস্ট দিব। এবার বলছে কি, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগ কত? ঠিক আছে, হাইড্রোজেন পরমাণু বলে দেয়া মানে জেড ইকুয়াল কত, জেড ইকুয়াল 1। তৃতীয় কক্ষপথ বলে দেয়া মানে এন ইকুয়াল কত, 3। ঠিক আছে, এন ইকুয়াল কত, 3। তাহলে এবার দেখো ইলেকট্রনের ব্যাগ কত। আমরা লিখবো কি বলতো, আমরা লিখবো, আমরা জানি বলেও লিখবো না, লিখবো হচ্ছে এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ। কেমন, তোমরা কি লিখবে এখানে, এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ। কলেজ বা বোর্ড পরীক্ষায় কিভাবে লিখবে, প্রথমে হচ্ছে ডেটা সব লিখবা। ঠিক আছে, প্রদত্ত ডেটা কি কি এগুলো সব লিখবা। ইলেকট্রনের ব্যাগ বি সমান
জেড ই স্কয়ার ডিভাইড কি 2 হ্যান। এরপর মান বসিয়ে আমরা কি পাই 2.18 10⁶। এটা কিভাবে পাই? পুটিং দ্য ভ্যালুস, ঠিক আছে, মান বসিয়ে। এবার 2.18 ইন্টু 10⁶, জেড এর মান কত বলো তো? 1। আজকের ক্লাসটা বুঝতে পারছো? আজকের ক্লাসটা হচ্ছে গত ক্লাসে যা ছিল তার উপর কিন্তু আমরা কেমন সিকিউ আসে, কেমন ম্যাথ আসে এটা দেখছি। তাহলে এটা কত আসছে? 7.26 মিটার পার সেকেন্ড। অ্যান্সার আলাদাভাবে লিখবা, না হয় পরীক্ষা 1 মাস চলে যাবে। আমি যখন পরীক্ষা নিই ম্যাক্সিমামে দেখি এরকম ছোটোখাটো ভুল করে। এগুলো ভুল করা মানে তো মার্কস দিয়ে আসা। 26 ইন্টু 10⁵। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমি কি একটু পেঁচাই দিব ম্যাথ? একটু পেঁচাই দিব নাকি? দেখি কে কে বলতে পারো। তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেনে দেখো আমি করালাম ইলেকট্রনের ব্যাক। তোমাকে যখন আমি পরীক্ষা নিছি তখন দিব হচ্ছে, বা ধরো বোর্ড পরীক্ষায় দিলে হচ্ছে কি ইলেকট্রনের কৌণিক বেগ কত। ইলেকট্রনের ব্যাক না দিয়ে ইলেকট্রনের কি দিয়েছে বলো তো? কৌণিক বেগ কত। এর মানে ও যে ব্যাগে এমনি করে ঘুরছে আর ওইটা ছিল রৈখিক বেগ ভি। তাহলে সূত্র কি হবে? তাহলে সূত্র হবে, ঠিক আছে বুঝতে পারছো তো? তখন সূত্র হবে ভি ইকুয়াল কি বলতো? ওমেগা ইন্টু আর। তোমার বের করতে হবে কি ওমেগা কত। বি এর একক কি? মিটার পার সেকেন্ড। ওমেগার একক কি? রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, প্রথমত এককের জামালাটা বলে দিলাম। বি এর একক কি? রৈখিক বেগের একক কি? ফিজিক্সে তোমরা পড়ো, নিউটনিয়ান মেকানিক্সে, ওই নিউটনিয়ান বলবিদ্যা যেটা। তো বি এর একক মিটার পার সেকেন্ড, ওমেগার একক রেডিয়ান পার সেকেন্ড। এবার তাহলে তোমার ভি এর মান কিন্তু জানা আছে, তোমার কার মান জানা লাগবে? আর এর মান জানা লাগবে। কোন আর? তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধটা আমি ছোট করে, এটা হচ্ছে এক্সট্রা দেখাচ্ছি যদি পরীক্ষায় এই কাহিনীটা করে। বুয়েট কিন্তু এই কাহিনীটা করছে ইতিপূর্বে, ঠিক আছে। দেখছো বোর্ড পরীক্ষার কনসেপ্টের উপর কিন্তু বুয়েটে 10 মার্ক দিয়ে দিছে। বুয়েট এমন না যে হচ্ছে অনেক উল্টাপাল্টা কোয়েশ্চেন আসে, তা না। তোমার একাডেমিক ভালো পড়া থাকলে দেখবে ওইখান থেকেই ঘুরে ফিরে কোয়েশ্চেনগুলো কিন্তু দেয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট তো বই খুলেও দেখে না, কি আছে টপিকও জানে না, সেই জন্য হচ্ছে বিপদে পড়ে। তাহলে আর সমান কত হয়? 0.53। তোমরা ভালো, ঠিক আছে, তোমরা ভালো। মানে বাংলাদেশে তো স্টুডেন্ট অনেক আছে, তো সবাই আসলে সেম ওয়েতে পড়ে না। তো দেখো তো এটা কি এন স্কয়ার বাই জেড অ্যামস্ট্রং। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? 0.53, ঠিক আছে। এন মানে কত? 3s। একটা ম্যাথ করার সময় আর কি কি আসতে পারে এটা তোমাকে দেখতে হবে। তাহলে এটা কত আসছে? 4.77, তাই না? অ্যামস্ট্রং এর মানে 4.77 ইন্টু 10⁻10 মিটার। যদি লেসটা লাগাই, ঠিক আছে। তাহলে এবার দেখো তো বি সমান সমান আমরা কি জানি? ওমেগা আর। তাহলে ভি হচ্ছে কত? 7.26 ইন্টু 10⁵। তোমরা বুঝতে পারছো আমি ম্যাথটা একটু কঠিন করে দিয়েছি, জাস্ট এক স্টেপ কঠিন করে দিয়েছি। যে যেমন মনে হচ্ছিল এটা এমসিকিউতে আসার জন্য উপযুক্ত, এটা দেখেই বুঝছো এটা সিকিউতে আসার জন্য অনেক বেশি উপযুক্ত। তাহলে এখান থেকে ওমেগা সমান কি লিখবা? তাহলে কত আসছে? 1. তো রেডিয়ান পার সেকেন্ড।
ঠিক আছে, এটা যদি দেয় কৌণিক বেগ, তখন এটার উত্তর হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ আমি পাশে লিখে রাখছি এখন, যেহেতু আমি একটা লেস লাগাইছি। আর এখানে কি বলতো, এটা হচ্ছে রৈখিক বেগ। সবাই বুঝছো কিনা একটু দেখো। ঠিক আছে, যদি কৌণিক বেগ দেয়, কৌণিক বেগের সূচক বি ইকুয়াল ওমেগা আর, ওমেগা সমান ভি বাই আর। তাহলে ভি আমি বের করে ফেললাম, আমার আর লাগবে কোন আর, তৃতীয় কক্ষপথে কত ব্যাসার্ধ আছে এটা কিন্তু আমার লাগবে। সেজন্য আমি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধটা বের করে ফেললাম। মূল সূত্র লিখবা যদি বোর্ড পরীক্ষায় আসে, আর সমান এন স্কয়ার এইচ স্কয়ার এপসিলন নট ডিভাইড বাই এম জেড ই স্কয়ার। এরপর আর সমান কি মান বসিয়ে, এটা 0.53 ইনটু এন স্কয়ার বাই জেড। ঠিক আছে, অ্যান্সার আলাদা করে লিখবা, আমি এখানে এমনি একসাথে লিখে দিয়েছি। তো এই কোয়েশ্চেনটা আমাদের এই গুহ স্যারের বইয়ে আছে, হাজারি স্যারের বইয়ে আমার চোখে পড়ে নেই, আছেও হয়তো। ঠিক আছে, তো হাইড্রোজেন ইলেকট্রনের গতিবেগ আলোর বেগের কত বলতো, 1/275। ইলেকট্রনটি বলেছে কোন কক্ষপথে আবর্তনশীল। খুব সুন্দর একটা কোয়েশ্চেন, ছোট কোয়েশ্চেন, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। এরপর আর একটু বড় কোয়েশ্চেন করবো একটা। তো হাইড্রোজেন পরমাণুর বলে দিছে, হাইড্রোজেন বলে দেয়া মানে জেড ইকুয়াল কত, 1। জেড ইকুয়াল 1। ওর গতিবেগ কিন্তু বলে দিছে, ওর কি বলে দিয়েছে, গতিবেগ বলে দিয়েছে। ওর গতিবেগ হচ্ছে আলোর বেগের, তাহলে কত হয়, আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওয়ান পয়েন্ট 09 × 10⁶ মিটার পার সেকেন্ড। এবার দেখো তো বি এর সূত্র কি। বি সমান আমরা জানি, খুবই সুন্দর। আমি কিন্তু খুঁজে খুঁজে যে ম্যাথগুলো খুব সুন্দর, যেগুলা আসার মতো সাধ্যে চোখে পড়ে এবং যেগুলোতে ম্যাক্সিমাম টাইপ কভার হয় এগুলাই দেখাচ্ছি। দেখো, তাহলে ZTS কে ডিভাইড কি বলতো, 2 হ্যান্ড। তাহলে এটা কত হবে, বা এটাকে আরেক ধাপ লিখে আমি কি লিখতে পারি, 09 × 10⁶ বি এর মান, বি সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 2.18 × 10⁶ জেড বাই এন। ঠিক আছে, জেড বাই এন। তো এখানে জেড এর মান কত, 1। ঠিক আছে, জেড এর মান কত, 1। দেখো এটা হাতে ক্যালকুলেশন আসতে পারবে, 1.09 আর এটা হচ্ছে 2.08। 10⁶ এর সাথে 10⁶ কি হবে, কাটা যাবে। তাহলে এন সমান কি হবে, 2.18 কে 1.09 দিয়ে ভাগ করলে এন ইকুয়াল 2। সুতরাং দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল। অ্যান্সার, ইলেকট্রনটা তাহলে বলছে হচ্ছে কোন কক্ষপথে আবর্তনশীল, দ্বিতীয় কক্ষপথ। কক্ষপথে আবর্তনশীল। বুঝতে পারছো? এরপর আমরা গুহ স্যারের বই থেকে একটা বড় ম্যাথ করব। এই ম্যাথটা আসতে পারে যে কোনো সময়। এটুকু হয়েছে সবার? তো ক্লাসটা কতক্ষণ, 50 মিনিট থেকে 1 ঘন্টার একটা ক্লাস হবে। কেমন, আমি ক্লাসগুলো অনেক ছোট ছোট রাখছি যাতে তোমরা ইজিলি করতে পারো। দেখো বলেছে কি, সুন্দর একটা ম্যাথ। লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রনটি কেস শেলে অবস্থান করে একাকী নিউক্লিয়াসকে পরিভ্রমণ করছে। কেস শেল মানে কি, আমরা ওই যে পড়েছি না, প্রথমটাকে আমরা কি জানতাম, n=1, n=2, n=3 যেটা বলছি, এর মধ্যে প্রথম শেলটাকে আমরা কি বলি, কে শেল। এরপরেরটা কি, এল শেল, ছোটবেলায় পড়েছি। এরপরেরটা কি, কে এল এম এন, এইভাবে, তাই না? তো কে শেল মানে কি বলতো, n=1। কে শেল বলে দেয়া মানে কে এল এম এন, n=1। ঠিক আছে, এবার দেখো লিথিয়াম 2+ আয়ন বলে দেয়া মানে তোমাকে কি বলে দিয়েছে, Z=3। হাইড্রোজেন হচ্ছে Z=1। হাইড্রোজেনের পরের সদস্য কি, হাইড্রোজেন, হিলিয়াম, এরপর কে, লিথিয়াম, এরপর বেরিলিয়াম 3+। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটি বলছে কত মিটার দূরত্বে আছে, এর মানে তোমাকে রেডিয়াসটা বের করতে বলেছে। তো 1 নম্বরের উত্তর আমি দিয়ে দিই, আর সমান
এই কালার দিয়ে লিখে আর সমান n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট ডিভাইড পাই m z স্কয়ার। কেমন? তাহলে এটা কত হয় বলো তো? 0.53 এমএসট্রুম সমান কত হয়? 0.53 ইন্টু n স্কয়ার বাই z। ঠিক আছে, তাহলে n হচ্ছে কত? 1, z কত? 3। তো আমার এখানে কে কোন কলেজের আছে জানাইও। হলিক্রস কে কে আছো, বিজ্ঞান কলেজ কে কে আছো, এনডিসির কারা ক্লাস করছো, ঢাকা কলেজ, আমাদের চট্টগ্রাম, আমি তো চট্টগ্রামে পড়ে, চট্টগ্রামের কে কে আছো। ঠিক আছে, আর রাজশাহীতে তো আমাদের অপূর্ব পড়ায়, তাই না? রাজশাহী জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, আমি একবার গিয়েছিলাম, তো একবার না দুইবার গিয়েছিলাম। ঠিক আছে, সামনে আবার যাব। তো এবার দেখো তো 0.53 ইন্টু এত, তো এটা কত? 0.176। ঠিক আছে, 0.176 বা 177 এমএসট্রুম। এবার 2 নাম্বার কি বলছে দেখো, তোমাদের এই ম্যাথটা আমি করাচ্ছি মূলত এই 2 নাম্বার করানোর জন্য। 2 নম্বরে বলেছে দেখো ইলেকট্রনের শক্তির মান কিলোজুল পার মোল এককে কত। কেমন? কিলোজুল পার মোল এককে কত। তাহলে মোল এককে দিলে আমরা করি নর্মাল সূত্রটা কি অ্যাটমের জন্য, মোল এককে দিলে লাস্টে কি করতে হবে? অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। দেখি আমরা করে ফেলি এটা। কেমন? খুব সুন্দর, 5 স্টার দিয়ে রাখবে এই ম্যাথটা, কারণ আসলে এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে দিবে, ও আর ওই কাজটা করবে না। তাহলে এখানে কি হয়ে যাবে দেখো তো, এখানে হচ্ছে m z স্কয়ার e টু দি পাওয়ার 4, তোমাকে পরীক্ষায় যে কোনো একটা ভাগ দিবে, যেমন ধরো শুধু গত দিলে হচ্ছে কি 2 নাম্বার অংশটা। তাহলে এখানে কি হবে? 8 হ্যান স্কয়ার। এরপর এখান থেকে আমরা কি করতে পারি? 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, এটা কি? জুল। আরো সঠিকভাবে বললে এটা কি হবে বলো তো? জুল পার অ্যাটম। ঠিক আছে, জুল কিসে? প্রতি পরমাণুতে, অ্যাটম। তাহলে এবার আমরা যদি মান বসিয়ে দিই, অ্যাটম, তাহলে কত আসছে একটু দেখি। 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু, তাহলে কত হয়? মাইনাস 10 টু দি পাওয়ার 17। ঠিক আছে, জুল পার অ্যাটম। ঠিক আছে, এবার দেখো, এবার এটাকে কিলো জুলে কেমনে নিবা? কিলো জুলে নিতে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 1 জুল সমান কি? 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? কিলো জুল পার অ্যাটম। মানে বুঝছো? 1 জুলের তাহলে এখানে কিলো জুল লিখতে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস কি হয়ে গেল বলো তো? 1 জুল সমান 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে এটা গুণ হয়ে গেছে। বুঝছো মনে হয়? 1 গ্রাম সমান কি? 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি। 1 কেজি সমান কি? 1000 গ্রাম। 1 কিলো জুল সমান 1000 জুল। তাহলে 1 কেজি, 1 কিলো জুল সমান হচ্ছে 1000 জুল। তাহলে 1 জুল সমান কি? 10 টু দি পাওয়ার মাইনাস 3 বা 1 ভাগের 1000 কিলো জুল। ঠিক আছে, সেই জন্য 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি। এবার দেখো ফাইনাল কাজ, ফাইনাল কাজ হচ্ছে তোমাকে এটাকে কি করতে হবে? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে সিক্স টু ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, কিলো জুল পার কিসে চলে গেল? মোলে। অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিলাম। তাহলে কত আসছে? মাইনাস 11.17 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলো জুল পার মোল। ঠিক আছে, অ্যান্সার আলাদাভাবে হবে।
বলছে ইলেকট্রনটি কত বেগে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে, ঠিক আছে, ওর ব্যাগটা বের করতে। তাহলে ব্যাগ আমি ধরো বের করলাম, ব্যাগের সূত্র, আমি মেইন সূত্রটা এখানে লেখা তো একটু কষ্ট হয়ে যাবে না? আচ্ছা তাও লিখে দিই। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে মান বসিয়ে এটা কত দাঁড়ায়, 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। জেড বাই এন যদি বসিয়ে দিই, জেড এর মান কত 3, এন এর মান কত 1। সিক্স পয়েন্ট 54 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা সুন্দর মতো লিখে নাও। অ্যান্সার লিখার আমার তো জায়গা নেই, তুমি সুন্দর মতো লিখবে অ্যান্সার। এক হচ্ছে কত 0.176। তোমাকে পরীক্ষা অবশ্য সব একসাথে দিবে না, যে কোনো একটা ভাগ দিবে, বা বড় জোর দুইটা করা লাগবে। তাহলে এটা কত 0.176 অ্যাংস্ট্রম। 2 এর অ্যান্সার কি পেলাম, মাইনাস তাহলে কিলোজুল পার মোল বাইর করাটা দেখতে পারছো মনে হয়। আমরা জুল পার অ্যাটম আছে, ওকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিলে জুল পার মোলে চলে যেত। কিলোজুল, জুল থেকে জুলে আনতে, কিলোজুল আনতে যা করা লাগে 10⁻³ দিয়ে গুণ করছি। ঠিক আছে, এটা আমাদের কম্প্যাক্ট সিরিজের বইও কিন্তু এই ম্যাথটা আমরা দিয়েছি। 6.54 অফলাইনেও আমার যারা আছে এই বইটা তোমাদের দিয়েছি, এখানে দেখবে এই ম্যাথটা আছে 54 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা একটু স্টার দিয়ে রাখবে এই ম্যাথটা, এই ম্যাথটা একটু স্টার দিয়ে রাখবা যাতে পরীক্ষার আগে করে যাও একবার। এরপর যে ম্যাথটা করাবো এটা থেকে এই বছর অর্থাৎ 2025-এ ঢাকা বোর্ডে কোয়েশ্চেন আসছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয় পেয়ে গেছে। কোয়েশ্চেনটা হাজারি স্যারের বইও আছে, গুহ স্যারের বইও আছে, কিন্তু বোর্ড পরীক্ষায় এর আগে আসেনি, বুয়েটে আসছিল, অথচ বইয়ের ম্যাথ। ঠিক আছে, হাজারি স্যারের উদাহরণও আছে, তো এটা দেখে অনেকে ভয় পেয়ে গেছে। কোয়েশ্চেনটা আমি একটু দেখাচ্ছি, এটুকু লিখে নাও, এই জায়গায় পজ দিয়ে এটা লিখে নাও। ওকে, তোমাদের তো রেকর্ড দিচ্ছে, তো এই জায়গায় পজ দিয়ে এটা লিখে নিবা। এটা না, হ্যাঁ এটাই দেখো। বলছে হাইড্রোজেন পরমাণু তৃতীয় বোর কক্ষপথে, হাইড্রোজেন পরমাণু মানে জেড ইকুয়াল কত 1, তৃতীয় বোর কক্ষপথে বলা মানে হচ্ছে এন ইকুয়াল কত 3। একটা আবর্তনশীল ইলেকট্রনের ব্যাক নির্ণয় করতে বলছে, বি নির্ণয় করতে বলছে, সহজ ম্যাথ, কোনো সমস্যা নাই। এটা দেয়নি, দিয়েছে নিউক্লিয়াসটি ঘিরে এই ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে তা নির্ণয় করো। এই কোয়েশ্চেনটা এবার ঢাকা বোর্ডে আসছে, বুঝো নাই। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, ধরো আরেকটা কক্ষপথ কি ছোট করে দিব নাকি, ছোট করে দিলাম, তৃতীয় কক্ষপথ। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, হাইড্রোজেন দেয় একটা প্লাস দিছি, হিলিয়াম প্লাস আয়ন হলে দুইটা দিতাম, দুইটা প্লাস দিলে হিলিয়াম প্লাস আয়ন, তিনটা প্লাস যদি দিয়ে দেয় তাহলে লিথিয়াম 2 প্লাস আয়ন, চারটা প্লাস যদি দিয়ে দেয় তাহলে বেরিলিয়াম 3 প্লাস আয়ন। তো এবার দেখো তো, এটা n ইকুয়াল 1, n ইকুয়াল 2, n ইকুয়াল 3। তোমাকে বের করতে বলছে হচ্ছে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ কত। এখানে ধরো ব্যাগ বি, বা এদিক করে রাখলে ব্যাগ কত ভি, বি বি, ঠিক আছে, ভি, ভিটা কত এটা বাই করতে বলছে। কেমন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা একদম ইজি। এরপরের কোয়েশ্চেন করছে, দেখো ইলেকট্রনের তো একটা ব্যাগ আছে ভালোই, যেমন এখানে কত তৃতীয় কক্ষপথে এটা 7.26 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড, আপনার অ্যান্সার এমনি বলে দিতে পারি, তাই না? তুমি সূত্র দেখে মান বসিয়ে ওই যে 2.18 ইন্টু 10⁶ জেড বাই এন, ব্যাগ তো আমরা বলে দিতে পারি কত 7.26 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। তোমরা বলো এই ব্যাগটা কি অনেক বেশি নাকি অনেক কম? অনেক বেশি কিন্তু, তাই না? 7.26 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে ও কিন্তু প্রায় কত 7 লাখ মিটার যায়। 1 মিটার মানে কতটুক, এতটুক। ঠিক আছে, 1 মিটার মানে কি
2.8 ফিট প্রতি, আমি দৌড়ালে 1 সেকেন্ডে কত যাব? 2 মিটারও তো যেতে পারবো না, 1 মিটার যাব মনে হয় নাকি। যাই হোক, ঠিক আছে, একটা ইলেকট্রন যখন দৌড়াচ্ছে ও প্রতি সেকেন্ডে কিন্তু 7 লাখ মিটার যাচ্ছে। তাহলে এবার বলো, কোয়েশ্চেনটা করেছে একটা ইলেকট্রন প্রতি সেকেন্ডে নিউক্লিয়াসকে কতবার আবর্তন করে, কতবার করবে? অসংখ্যবার, অসংখ্যবার, অসংখ্যবার। বিষয় বুঝতে পারছো? কি করবে? ওর স্পিড অনেক বেশি না, তাহলে ও কি করবে? সাই 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 করে ও কি করছে? ঘুরছে। তাহলে কি করবে বলো তো? অসংখ্যবার আবর্তন করবে। ঠিক আছে, অসংখ্যবার আবর্তন করবে। এখন এই আবর্তনটা আমরা কেমনে বের করবো, এটা বের করতে বলছে। তো তোমাদেরকে আমি কোয়েশ্চেনটা দেখাই, ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা একটু দেখাই আসি। কই গেল? এই যে দেখো, কোয়েশ্চেনটা দেখে অনেকে ভয় পেয়ে গেছিল। এর কারণ কি করছে? এখানে ইলেকট্রনটারে নিউক্লিয়াসে ফেলাই দিছে। ইলেকট্রন কি নিউক্লিয়াসে থাকতে পারে? পারে না। তোমার পরীক্ষায়, এটা তো 25 সালের, এটা দেখে খুব বিতর্ক হয়েছে। ঠিক আছে, ঢাকা বোর্ড যে ইলেকট্রনকে ফেলে দিছে, কারণ ওদের এই টপিক শর্ট সিলেবাসেই ছিল না। এখন ধরো তোমার সময় করতে পারে কি, কোয়েশ্চেনটা ভুল আছে অবশ্যই। এখন তোমার সময় এই ভুলটাই দিবে, দিয়ে বলবে হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না, ব্যাখ্যা করো। এটা আমরা পড়বো কিসে পড়বো? হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল যখন পড়বো তখন কিন্তু আমরা এটা পড়বো। তো আজকে এখন আমরা এটা পড়বো না, আজকে আমরা পড়বো, একটু দেখো কোয়েশ্চেনটা কি বলছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা। এটা আমি আমাদের ক্যাম্পু গ্রুপে যে আছে কোয়েশ্চেন দিয়েছে নিলাম। তো দেখো কি বলেছে, প্রতি সেকেন্ডে E2 বলছে কি, দুইটা ইলেকট্রন দেখিয়েছে, একটা E1 আর একটা E2। প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা বের করো। এর মানে কি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কি প্রথম কক্ষপথ। অনেকে চিনে না, অনেকে নিউক্লিয়াসকে প্রথম কক্ষপথ দিয়ে দেয়, ভুল। এটা হচ্ছে নিউক্লিয়াসের বাউন্ডারি, এটা হচ্ছে n=1, এটা n=2, এটা n=3। এর মানে ইলেকট্রনটা কিসে আছে? তৃতীয় কক্ষপথে। বলছে প্রতি সেকেন্ডে ও কি বলতো, ওকে বসে আছে না, ঘুরছে ঘুরছে অসংখ্যবার, কিন্তু নিউক্লিয়াসের পাশে ঘুরছে অসংখ্যবার। কতবার? ঠিক কতবার? 1 লাখ বার, 10 লাখ বার, কোটি বার, 1000 কোটি বার? এটাই তোমাকে বের করতে বলেছে যে E2 এর আবর্তন সংখ্যা কত। এর মানে ও কতবার ঘুরছে। আর 1 সেকেন্ডে যতবার আসলে একটা কাজ করে এটাকে আমরা কি বলি? ফ্রিকোয়েন্সি, তাই না? 1 সেকেন্ডে একটা কাজ যতবার করছে এটাকে কি বলা হয়? ফ্রিকোয়েন্সি। দেখো আগে আমি ম্যাথটা করাই, এরপর দেখো ফিজিক্সের নিউটনিয়ান মেকানিক্সে যে সূত্রগুলো অ্যাপ্লাই করলো এগুলো এখানে অ্যাপ্লাই করবা, বা এটা মনে হয় এসএসসি তেও করে আসছে। দেখো তাহলে প্রথমত আমি বের করি হচ্ছে তৃতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের ব্যাক। ঠিক আছে, তাহলে ব্যাক বি সমান সমান কি হবে? ওই ম্যাথে বাইর করতে দেয়নি, কিন্তু ব্যাক তোমাকে বের করা লাগবে। জেড স্কয়ার ডিভাইড, তুমি বলবা এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাক এত, তাহলে 2.18 ইন্টু 10⁶ ইন্টু কি হবে বলো তো? জেড বাই মিটার পার সেকেন্ড। 2.18 ইন্টু 10⁶, জেড এর মান কত? 1, এন এর মান কত? 3। মানটা যেহেতু আমার মাথায় আছে তা আমি লিখে দিলাম। এর পরের কাজ হচ্ছে, এটা তো ওর রৈখিক বেগটা বের করেছে, ওর কৌণিক বেগটা বের করতে হবে, ওমেগা। বি ইকুয়াল আমরা কি জানি? ওমেগা আর। ঠিক আছে, আমরা বি ইকুয়াল কি জানি? ওমেগা আর। তাহলে আমরা কি করতে হবে? বি ইকুয়াল ওমেগা আর। তাহলে তৃতীয় কক্ষপথে তোমার কি লাগবে? ব্যাসার্ধটা লাগবে। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কেমনে বের করব? আমি ধরো এখানে বের করে দিই, কই বের করব? এখানে বের করি নাকি? আচ্ছা, এখানে নিচু করে বের করি, ব্যাসার্ধটা লাগবে। ঠিক আছে, তাহলে ব্যাগের পর আমরা ব্যাসার্ধ বের করব, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। আর সমান সমান আমরা কি জানি? n স্কয়ার h স্কয়ার এপসিলন নট জেড ই স্কয়ার, এখান থেকে তাহলে এটা কি হয়? 3 স্কয়ার বাই 1 m স্ট্রং। দাঁড়াও, তাহলে একবারে লিখে ফেলি, এটা কত আসে? 4.77 ইন্টু 10⁻10 মিটার। বুঝছো নাকি? এটা অনেকে বুঝবে না। দেখো মানে এটা আসছে কত? 4.77 m স্ট্রং।
তো এখানে আমি একবারে লিখলাম, যেহেতু আমার কাছে জায়গা কম, 4.77 ইন্টু 10⁻10 অ্যামস্ট্রং। আমি একটু দেখে আসি এটা বোর্ডে দেখা যাচ্ছে কিনা পুরোপুরি। এটা বোর্ডে দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। তোমরা এটা বুঝছো? মানে আমি কি বের করেছি, ওমেগা বের করার জন্য, কৌণিক বেগ বের করার জন্য আমার কি লাগবে, বি তো আমি বের করেছি, আরও লাগবে। তো আমি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধটা বের করেছি, এন হচ্ছে তৃতীয় কক্ষপথ, 3 জেড 1 লিখছি কেন, হাইড্রোজেন অ্যাটম। 4.77 অ্যামস্ট্রং আসে, এর মানে কি হয় 4.77 ইন্টু 10⁻10। তো এইবার আমরা যদি মানগুলা বসাই, 7.26 ইন্টু 10⁻, ওমেগা ইন্টু কি আর 0. এটা কত, 4. দেখো কোয়েশ্চেন কিন্তু সহজ আসে নাই, ঢাকা বোর্ড কান্নাকাটি করছে এবার কেন, কারণ আছে, বোর্ডে দেখছো, বোর্ডের জন্য এটা মোটামুটি একটু কঠিন, যদি না করে যায় তো ভালোই কঠিন, যদিও বইয়ে আছে। এবছর থেকে দেখা গেছে 25 থেকে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, একদম চিরাচরিত যে কোয়েশ্চেন মাঝে আসতো ওগুলো আসেনি, একটু বই থেকে আসছে, এমন না যে বইয়ের বাইরে, কিন্তু একটু কি একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে আগের ব্যাচগুলোর থেকে এখন স্টুডেন্টদের। তাহলে এটা কি বলতো, 10⁻15 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, আমি ওমেগা বের করেছি, এটা কত বলতো, রেডিয়ান পার সেকেন্ড। আবার ওমেগা সমান তোমরা কি পড়েছো ফিজিক্সে, এখনো না পড়ে থাকলে জানবা, এটা হচ্ছে ওমেগা সমান কি 2πf। এফ মানে কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে এক সেকেন্ডে ও কাজটা কতটুকু করছে, কতবার করছে। ঠিক আছে, এক সেকেন্ডে কতবার করছে, 2πf। তো এখান থেকে এফ সমান 2π, এফ সমান কি হবে, 2.42 এতবার প্রতি সেকেন্ডে। ঠিক আছে, তাহলে দেখো 10⁻14 মানে বুঝছো কত কত বেশি, মানে বুঝছো এক সেকেন্ডেও কত বেশি বার ঘুরে। তাহলে অ্যান্সার হচ্ছে কি বার পার সেকেন্ড। ঠিক আছে, 2.42 ইন্টু 10⁻14 বার পার সেকেন্ড। তাহলে তোমাকে যদি বলে কতবার আবর্তন করে, স্টেপ 1 কি লাগবে, রৈখিক বেগ লাগবে। এরপর কি লাগবে, ওই কক্ষপথের ব্যাসার্ধ লাগবে। এরপর কি করবা, বি ইকুয়াল ওমেগা আর থেকে ওমেগা বাইর করবা। তাহলে বি আর আর লাগবে প্রথম স্টেপের কাছে। এরপর কি বের করবা, রৈখিক বেগ তুমি পেয়েছো, রৈখিক বেগ থেকে কৌণিক বেগ বের করা লাগছে। কৌণিক বেগ বের করার জন্য তোমার কি লাগবে, আরটা বের করা লাগবে। এরপর ওমেগা সমান 2πf। আচ্ছা, তোমাদের একটা বিষয় একটু বলি, এই ম্যাথটা কিন্তু আরো একভাবে করা যাবে। তো এটা আমি আবার অফলাইনে যখন 27 ব্যাচের স্টুডেন্ট আছে ওকে জিজ্ঞেস করেছি, ওদের জিজ্ঞেস করেছি, এবং একটা স্টুডেন্ট কিন্তু খুব সুন্দরভাবে দ্রুত উত্তর দিয়ে আরো পারবে, অনেকেই বলতে পারবে, তোমরা অনেকেই বলতে পারবে এই ম্যাথটা আরেকভাবে করা যায়। কি বলো তো, পারবা? একটু ট্রাই করো তো, বা নিজে একটু ট্রাই করবা, কেমন পারবা? কেন? কারণ এটা একটা বৃত্ত, এই বৃত্তের পরিধি তুমি জানো। ঠিক আছে, এখন একটু অ্যাডভান্স কথা বলছি, দেখো এই বৃত্তের পরিধি তুমি জানো, তুমি করবা এইভাবে, প্রথমে রৈখিক বেগ বি, এরপর কি বের করবা, কৌণিক বেগ। কৌণিক বেগ বের করতে ব্যাসার্ধ লাগছে, ওই জন্য ব্যাসার্ধ বাইর করছি, ওমেগা সমান 2πf। ঠিক আছে, তাহলে এফ বের করে ফেলা, তাহলে কতবার আবর্তন করে এটা পেয়ে গেলা। বললাম এই জিনিসটা আরেকভাবে তুমি বের করতে পারো, কারণ এই দূরত্বটা এটাকে যদি ছিঁড়ে নিয়ে আসো, তাহলে এই তৃতীয় কক্ষপথের পরিধি তুমি জানো নাকি জানো না, জানো 2πr, কিছু একটা মিটার হবে আর কি, অত মিটার হবে, 2πr মিটার হবে। ঠিক আছে, এরপর দেখো তো তুমি কি জানো, ব্যাগও তুমি জানো, ও এক সেকেন্ডে কতবার কতটুক যায় এটা জানো। তাহলে তুমি খুব ইজিলি কি বের করে ফেলবা, এক সেকেন্ডে এই পরিধিটা ও কতবার অতিক্রম করে এটা তুমি বের করে ফেলতে পারবা। মানে বুঝে নাই, ও এক সেকেন্ডে কতবার কতটুক দৌড়ায় এটা তুমি জানো, প্রায় 7 লাখ কিলোমিটার দৌড়াচ্ছে, তাই না? প্রায় 7 লাখ কিলোমিটার বলছি, 7 লাখ মিটার ও দৌড়াচ্ছে। আবার আমরা জানি হচ্ছে পরিধি এইটুক হচ্ছে কতটুক, এই পরিধিটা নিয়ে আসলে আমি হাতে দেখাচ্ছি এত মিটার, আসলে এটা কি হবে, খুব কম মিটার হবে।
2 পাই, আর যখন হবে খুব কম সামান্য মিটার, সামান্য মিটার, বিষয় বুঝতে পারছো? তাহলে ও হচ্ছে প্রতি সেকেন্ডে কয়বার এই পরিধি, অ্যান্সার দেখেই বোঝা যাচ্ছে। 2.42 × 10⁻14, বিষয় বুঝতে পারছো? টেরা পার হয়ে গেছে, ঠিক আছে, টেরা পার হয়ে গেছে, মানে এত বেশি, ঠিক আছে, অসংখ্যবার অতিক্রম করে। তো এখান থেকে তুমি করতে পারবা, মানে কারো বেসিক ভালো থাকলেও কিন্তু এইভাবে চিন্তা করতে পারে জিনিসটা। তো এবার এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরা করবা, সেম কোয়েশ্চেন, একদম সেম কোয়েশ্চেন। আবর্তন সংখ্যা কত তুমি জাস্ট আরেকবার প্র্যাকটিসের জন্য করবা, ঠিক আছে? আবর্তন সংখ্যা কত, কারণ এটা তৃতীয়, কারণ এটা তৃতীয়, তাহলে তুমি কি বের করবা আগে? তৃতীয় কক্ষপথের জন্য কি বের করবা? বি বের করবা। এরপর বি ইকুয়াল ওমেগা আর থেকে কি বের করবা বলো তো? ওমেগা আর। এটার জন্য তোমার আর লাগবে, আর নিবা। এরপর ওমেগা সমান কি বলো তো? 2πf। এখান থেকে কি বের করবা? এফ। তাহলে তুমি কি পেয়ে গেলা? প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। এটা করে জমা দিবা, ঠিক আছে? আজকে আরো কয়েকটা প্রবলেম দিব, এগুলো করে কেমশিপ স্টুডেন্টস গ্রুপে জমা দিবা। আমি একটু দেখি ক্লাসটা কতক্ষণ হয়েছে। এখন আমি আরেকটা সিকিউ শুরু করে দিচ্ছি। আমি একবারে লিখলাম যেহেতু আমার কাছে জায়গা কম। 40 মিনিট হয়েছে, কেমন? 40 মিনিট হয়েছে, 40 না 45 মিনিট হয়েছে। এবার দেখো, খুব সুন্দর একটা সিকিউ করাচ্ছি। এই সিকিউটা যখন আসছিল ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করছে, সেজন্য আমি এটা করাচ্ছি। দেখো সিকিউ, তোমরা এটা ধরতে পারছো? এখানে বলেছে এ এর মান কত, এ দিয়ে দিছে এত ন্যানোমিটার। তো এটা কি বের করতে বলছে? এ দিয়ে দিয়েছে, মানে এই ডিস্টেন্সটা দিছে এ ন্যানোমিটার। এটা আসলে কি দিছে? তো এই উদ্দীপকটা যদি তোমার এভাবে দিত তখন জিনিসটা আমাদের জন্য অনেক ইজি ছিল। এটা দিছে দেখো n = 1 মানে কি? প্রথম শক্তিস্তর, এটা দ্বিতীয় শক্তিস্তর, এটা তৃতীয় শক্তিস্তর, এটা চতুর্থ শক্তিস্তর, এমনি করে করে বলছে ইনফাইনাইট শক্তিস্তর। এটা আসলে কি বুঝিয়েছে? এটা বুঝিয়েছে হচ্ছে চতুর্থ থেকে প্রথম শক্তিস্তরের ডিস্টেন্সটা কত। এর মানে এই সিকিউটা কি নিয়ে বলো তো? ব্যাসার্ধ নিয়ে। অর্থাৎ সিকিউটা যদি এভাবে দিত তখন আমাদের জন্য অনেক ইজি হতো। ধরো এইভাবে দিল, ঠিক আছে, ধরো এইভাবে দিল, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা n = 1, এটা n = 2, এটা n = 3, এটা n = 4। যদি সিকিউটা দিত, এটা তোমার কলেজ পরীক্ষায় যারা যারা ক্লাস করবা বা বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। এই কোয়েশ্চেনটা তোমাকে যদি দিয়ে দিত যে এটা এ ন্যানোমিটার, তাহলে তোমার জন্য দেখেই বুঝে যেত যে তোমার কি লাগবে বলো তো একবার? প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা লাগবে R1। তাহলে তুমি করবা কি? প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা একবার বাইর করবা, আর একবার কি বাইর করবা? আরেকবার বাইর করবো হচ্ছে 4-এর ব্যাসার্ধটা কত, এটা বের করবা। তাহলে এ সমান সমান কি হবে? 4 থেকে 1, ঠিক আছে? 4 থেকে আমরা কি করব? 1 বিয়োগ করব, কাজ শেষ। তো আমরা একটু করে ফেলি দেখি। তাহলে আমরা লিখবো কি, মানে বুঝছো? দেখো এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে 4 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে? এই চিত্রটা এইভাবে দিয়েছে, শক্তির গ্রাফ আকারে এটা দিয়েছে। তাহলে গ এর উত্তর কি হবে? আমরা লিখব, আবার অ্যান্সার কিন্তু দেখো একটা প্যাচ আছে, ন্যানোমিটারে বাইর করতে হবে, এম স্ট্রং বা মিটার না, ন্যানোমিটারে। তাহলে প্রথমে আমরা লিখলাম এনতম কক্ষপথের ব্যাসার্ধ, আর সমান সমান কি? ঠিক আছে, সুন্দর মতো এই সিকিউটা লিখো, n² h² ε0 / m z² ঠিক আছে? রাফলি কোয়েশ্চেনটা লিখে অ্যান্সারটা লিখবে। তাহলে এটা সমান কত হয়? 0.53। নোট করা লাগবে কিনা? ঠিক আছে, অনেকে হয়তো কোয়েশ্চেন করবো, অবশ্যই নোট করা লাগবে, কারণ এটা তোমাকে একাডেমিক আমি A to Z পড়াচ্ছি, যা যা আছে খুব সুন্দরভাবে গুছিয়ে জিনিসটা দেখা দিচ্ছে, কি সিকিউ আসে কি। তুমি নোট না করলে তো ভুলে যাবা, কেমন? নোট যখন করবো, আমার কথাগুলো শুনছো, ক্লাসটা করছো, নোট এরপর যখন কানেও শুনছো, দেখছো, আবার যখন লিখবো, তখন তোমার পড়াটা মাথায় স্থায়ী হবে। এরপর হচ্ছে রিভিশন আর পরীক্ষা। তো এই ক্লাস পর তোমাদের কিন্তু একটা এক্সাম আছে 1 থেকে 4-এর উপর, লিঙ্ক দেয়া থাকবে, যে যখন ক্লাসটা করছো তুমি এক্সামটা সুন্দর মতো দিয়ে দিতে পারবা। যদি না পাও লিঙ্কটা কমেন্টে জানাবা, ডিসক্রিপশন সব কিছু দেওয়া আছে, দাগানো বই থেকে শুরু করে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। তোমার কোনো প্রবলেম থাকলে টেলিগ্রাম গ্রুপে আমার সাথে সরাসরি কথা বলতে পারবা, ঠিক আছে? কেমশিপ স্টুডেন্টস সবগুলা লিঙ্ক এখানে দেয়া আছে। তো এবার দেখো তো, এখন আমি কি বের করব? প্রথম কক্ষপথের ব্যাসার্ধ।
বোর্ড পরীক্ষায় লিখবে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.53। এখানে কি হাইড্রোজেন বা কিছু বলে দিছে, কিছু বলে না দিলে বাই ডিফল্ট হাইড্রোজেন নাকি হিলিয়াম প্লাস লিথিয়াম 2+ বলে না দিলে এটা কি হবে বলো তো, হাইড্রোজেনই হবে। তাহলে এখানে কি হবে 1 স্কয়ার, তখন তোকে হাইড্রোজেন তৈরি করতে হবে। আর 4 কত 0.53, এটা কি এন স্কয়ার মানে কত 4 স্কয়ার। এইট 8.48 আসে আর কি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা করব কি, R4 সমান এই এ সমান কি হবে R4 মাইনাস R1। তোমাকে কিন্তু এমএস সঙ্গে রাখলে হবে না। দেখো এই জায়গায় আরেকটা প্যাচ ছিল, সিলেট বোর্ড এটা যখন আসছিল ওরা অনেক কান্নাকাটি করছে, কোয়েশনে বুঝে না, ওকে ল্যামডা এটা বাইর করে দিছে। তো এবার দেখো তো 7.95 × 10⁻10 মিটার। এবার দেখো ন্যানোমিটার বানাতে গেলে এটাকে কি করতে হবে, 10⁻10 যেটা আছে এটাকে 10⁻9 করতে হবে, তাই না? 10⁻9 করতে হবে। তাহলে এটাকে 10⁻9 করতে গেলে ওকে কত দিয়ে গুণ করা লাগবে, 10 দিয়ে। দেখো 10⁻9কে 10⁻10কে 10⁻9 করতে গেলে কি করতে হবে, এই সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করতে হবে। এটাকে 10 দিয়ে গুণ করা মানে এর পাশের সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করা, তাহলে 0.795। বুঝছো এই রূপান্তরটা? 10⁻10কে তুমি কি করবা, ন্যানোমিটারে দেখেছে, দেখো এ ন্যানোমিটার, তাহলে 10⁻10কে ন্যানোমিটার বানাতে গেলে 10⁻9 করতে হবে। 10⁻9 করতে গেলে এটাকে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। এটাকে 10 দিয়ে গুণ করা মানে এর পাশের সংখ্যাটাকে কি করবা, 10 দিয়ে ভাগ করে দিবা। তাহলে কি হবে 7.95, 10 দিয়ে ভাগ করে দিলে কত হয় 0.795। এবার দেখো 10⁻9 মিটার সমান, ছোট যারা আছে ওরাও জানে এটা সমান কি ন্যানোমিটার, তাহলে 0.795 ন্যানোমিটার। অ্যান্সার 0.795 ন্যানোমিটার। ঠিক আছে, 0.795 ন্যানোমিটার। তো আশা করি বুঝতে পারছো ব্যাসার্ধ নিয়ে সিকিউটা কিরকম আসতে পারে। ঠিক আছে, ব্যাসার্ধ নিয়ে সিকিউটা কেমন আসতে পারে। এর আগে সিকিউতে আমরা দেখেছিলাম ব্যাক রিলেটেড, ব্যাক থেকে কৌণিক বেগ বের করা, কৌণিক বেগ থেকে আবার কম্পাঙ্ক বের করা। এবার তাহলে আমরা একটা শক্তির সিকিউ দেখে ফেলি, কেমন? তাহলে শক্তির সিকিউ পুরো প্যাকেজ তাহলে কমপ্লিট হয়ে গেল। শক্তির একটা সিকিউ আমরা দেখি, হয়েছে মনে হয় এইটুক। ঠিক আছে, এই জায়গায় পজ দিয়ে এটা লিখে রাখবা। ওকে, যাচ্ছি আমি। আজকে তোমাদের দিব, গিফট করব। ঠিক আছে, একটা গিফট আছে, ক্লাস শেষে একটা গিফট আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটার জন্য কান্নাকাটি করে। ঠিক আছে, একটা গিফট আছে, দেখো। ওকে, শক্তির একটা সিকিউ দেখো। কোয়েশ্চেনটা বলেছে যশোর বোর্ড 23-এ আসছে, উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ। ইলেকট্রন যখন নিচ থেকে উপরে যায়, এখানে ওর শক্তি কম, এর চেয়ে এখানে শক্তি বেশি, এখানে শক্তি বেশি, এখানে শক্তি বেশি। নিচ থেকে উপরে যেতে গেলে ওর কি করতে হবে, শক্তি শোষণ করা লাগবে। তোমাকে বলেছে শোষিত শক্তির পরিমাণ কত। তাহলে এখানে একটা কক্ষপথ হচ্ছে কি বলতো, n=1, ও গেছে কিসে বলো, n=3-তে। তাহলে তুমি কি বের করবা, প্রথম শক্তি স্তরের শক্তি বের করবা, তৃতীয় শক্তি স্তরের শক্তি বের করবা। তাহলে শোষিত শক্তি কি হবে, 3 থেকে 1 বিয়োগ দিবা, নাকি 1 থেকে 3 বিয়োগ দিবা? অবশ্যই 3 থেকে 1 বিয়োগ দিবা, কারণ 3-এর শক্তি বেশি, 4-এর শক্তি আরো বেশি, 5-এর শক্তি আরো বেশি, ইনফাইনাইটের শক্তি কি হয়, আরো বেশি হয়। তো এবার দেখো আমরা গ নাম্বার সিকিউটা করছি, স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ। তাহলে আমরা লিখব কি, n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি ইলেকট্রনের শক্তি
তোমাদের সবকিছু কিন্তু আমি গুছাই দিব একদম, দেখো ওয়েট, মানে সিকিউ গুলা, এমসিকিউ গুলা, ক নাম্বার কোয়েশ্চেন, খ নাম্বার কোয়েশ্চেন। তাহলে এখানে কি হয়, এম হ্যানের স্কয়ার। তো এটাকে আমরা ইলেকট্রন ভোল্টে যদি লিখি -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা কিসে বলো তো, পার অ্যাটম। কিন্তু আরো সঠিকভাবে লিখলে কি দাঁড়ায়, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। তো এখন আমরা বের করব, এটাকে লেখা হয় ইএন দিয়ে, কেমন, ই বা ইএন, ওর পায়ের নিচে লিখে কি এন, এন দিয়ে বুঝে এনতম কক্ষপথ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, ঠিক আছে এরকম। সুতরাং প্রথম কক্ষপথের শক্তি আমার লাগবে কি, প্রথম কক্ষপথ আর তৃতীয় কক্ষপথের শক্তি। সুতরাং E1 সমান, দেখো এখানে প্লাস একটা দিছে, সাথে আবার লিখে দিছে z=1। z=1 অনেক সময় লিখে দিবে না, প্লাস দেখে বুঝতে হবে, প্লাস একটা থাকলে z ইকুয়াল, প্লাস দুইটা থাকলে z ইকুয়াল টু, এভাবে। ঠিক আছে, এবার দেখো তো E3 সমান কত। এখানে ইলেকট্রন ভোল্ট লিখলেও হয়, আর মোর একুরেট হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, মানে ওই কনসেপ্টটা যাতে তোমার মনে থাকে ওই জন্য লিখছি। তাহলে z, তাহলে এটা কত আসছে, -1 পার অ্যাটম। তাহলে এবার ফাইনাল, সুতরাং শোষিত শক্তি F3 - E1, ঠিক আছে। শোষিত শক্তি কি, 3 থেকে 1 বিয়োগ, তাহলে কি দাঁড়ায়, 13.6। তাহলে ঠিক আছে 12 পয়েন্ট। তোমাকে যদি বলতো কিসে, কিলোজুলে বের করতে, তাহলে অ্যাভোগাড্রো, এই কিলোজুল বলছি, প্রতি মোলে বের করতে, তখন কি করতে হতো বলতো, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিতে হতো, কারণ অ্যাভোগাড্রো এক মোলে কি থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সংখ্যক কি থাকবে, পরমাণু থাকবে, বুঝতে পারছো মনে হয়। আর জুলে বললে তখন আমি সূত্রটা কি লিখতাম, -2.18 × 10⁻18। তো অ্যান্সার হচ্ছে কত, এত কিলোজুল। ঠিক আছে, এটা একটু লিখে নাও। তাদের আমি একটা সিমুলেশন দেখিয়েছিলাম না, আমি একটু দেখাই আসি। ঠিক আছে, একটু দেখো এটা, তাহলে পজ দিয়ে এটা লিখে রাখবা। এই যে এই সিমুলেশনটা তোমাদের আমি দেখিয়েছিলাম, এই যে দেখো। তো এখন আমাদের কি হয়েছে, 1 থেকে 3-এ কিন্তু ইলেকট্রন গিয়েছে, 1 2 3। তাহলে কত আসছে দেখো তো, এখানেও কিন্তু দেখাচ্ছে 12.0, আমাদের আসছে কত, 12.09 ইলেকট্রন ভোল্ট। কেমন, এই যে দেখো এনার্জি অ্যাবজর্পশন এখান থেকে এখানে। তো তোমাকে বলতে পারে 1 থেকে 2-এ যেতে বা 1 থেকে 4-এ যেতে শোষিত শক্তির পরিমাণ কত, অথবা তোমাকে বলতে পারে হচ্ছে ধরো ইলেকট্রন কি আসলো, 3 থেকে 1-এ আসলো, বিকিরণ শক্তির পরিমাণ কত, কেমন। তো এটা কি হয়ে যাবে, জাস্ট সাইন চেঞ্জ হবে, ঠিক আছে। এটা থেকে যখন দিচ্ছ তাহলে এই সাইনটা কি হয়ে যাবে বলো তো, চেঞ্জ হয়ে যাবে, জাস্ট বিকিরণ শক্তির পরিমাণ দিলে। তো বুঝতে পারছো, এবার আমি তোমাদের কয়েকটা ম্যাথ HW দিব, HW গুলো কেমশিফ স্টুডেন্টস গ্রুপে জমা দিবা। বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম ও তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো। তাহলে তুমি একবার B1 বের করবা আর একবার B3 বের করো, কোন কক্ষের গতিবেগ বেশি। দেখবা প্রথম কক্ষপথের গতিবেগ বেশি, বা n এর সাথে সম্পর্ক যখন দেখবে ব্যস্তানুপাতিক, তাহলে n যত বাড়ে বেগ তত কমে, কেমন। HW না পারলে আমাকে জানাবা।
বলছে বেরিলিয়াম 3+ আয়নের কোন কক্ষটির ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধের সমান হবে? তাহলে তুমি ব্যাসার্ধের সূত্রটা একবার লিখবে কার জন্য? বেরিলিয়ামের জন্য। দেখো বেরিলিয়ামের জন্য লিখবে একবার 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড অ্যামস্ট্রং। আরেকবার লিখবা তুমি কার জন্য বলো তো? হাইড্রোজেনের জন্য। ধরো আমি আর প্রাইম দিয়ে লিখছি, ঠিক আছে? এটা লিখছো কার জন্য? বেরিলিয়াম 3+। এটা কার জন্য লিখছো? হাইড্রোজেনের জন্য। প্রাইম দিয়ে দিলাম এগুলো সবগুলারে। বেরিলিয়াম 3+, এটা হচ্ছে কি হাইড্রোজেন অ্যাটম। বেরিলিয়াম 3+ আয়ন, ঠিক আছে? দুইজনের জন্য দুইটা সূত্র লিখবা। এর জন্য জেড এর মান কত? 4। এর জন্য জেড এর মান কত? ক্লু দিয়ে দিচ্ছি আমি, করাই দিব না। বেরিলিয়াম, হাইড্রোজেন, হাই হেলি বেবিকে নিয়ে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন, এরপর কে? হিলিয়াম, এরপর লিথিয়াম, এরপর বেরিলিয়াম। তাহলে এখানে জেড এর মান কত হয় বলো তো? 4। তাহলে কোন কক্ষটির ব্যাসার্ধ বলেছে? তাহলে এত, এটা লিখে রাখি, এত অ্যামস্ট্রং। এখান থেকে কিছু একটা অ্যামস্ট্রং আসবে। 0. এত অ্যামস্ট্রং। এবার দেখো তো, বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে। হাইড্রোজেন পরমাণুর জন্য জেড এর মানও দিয়ে দিছে, এন এর মানও দিয়ে দিছে। জেড এর মানও দেয়া আছে। এটা হচ্ছে তোমার ব্রেইন বাড়ানোর জন্য এটা করতেছি, মানে একটু এক্সারসাইজ করানো। তাহলে এটার প্রথম কক্ষ হাইড্রোজেন পরমাণু মানে 1, তাহলে এটা কত দাঁড়ায়? 0.53 অ্যামস্ট্রং। বলছে এটা সমান হবে, ঠিক আছে? এর মানে দুইটা ব্যাসার্ধ সমান। তাহলে আমরা কি করব? করেই তো দিলাম। আর সমান কি? আর প্রাইম 25 ইন্টু এন স্কোয়ার সমান কত বলো তো? 0.53। তাহলে এখান থেকে এন সমান কত আসে? 0.53 ডিভাইড অ্যান্সার, ঠিক আছে? রুট অ্যান্সার, এর মানে 2। অ্যান্সার দ্বিতীয় কক্ষপথের ব্যাস। বুঝছো না বুঝো নাই? এবার আসি আমরা গিফট, ঠিক আছে? এবার আসি গিফট। তো এটা পজ দিয়ে এটা লিখে, খুব সুন্দর ম্যাথ, খুব সুন্দর ম্যাথ, তাই না? খুবই সুন্দর একটা ম্যাথ। এটা তোমরা এইচডব্লিউ করবা, কেমন? চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ তোমাকে দেয়া আছে, ইলেকট্রনের ভরবেগ কত, ব্যাগ কত। ব্যাসার্ধ দেয়া থাকলে সূত্র করবা হচ্ছে এমবিআর ইকুয়াল এনএইচ বাই 2 পাই। তাহলে তুমি কি পেয়ে যাবে? যদি ব্যাসার্ধ দেয়া থাকে তখন এই সূত্রটা করবা। কারণ অনেক সময় করে কি, হাইড্রোজেন পরমাণু যে ব্যাসার্ধ না থাকে ওটা না দিয়ে সারলা উল্টাপাল্টা একটা ব্যাসার্ধ বসায় দেয়, তখন তোমার ভি এর সূত্র দিয়ে করলে মিলবে না। মানে জিনিসটা বুঝো, বি সমান আমরা কি জানি? জেড স্কোয়ার বাই 2 হ্যান। কিন্তু যদি তোমাকে ব্যাসার্ধের মান দিয়ে দেয়, ব্যাসার্ধের সারলা মান হওয়ার কথা হচ্ছে চতুর্থ কক্ষপথের ধরো কত, এটা ঠিক আছে যদিও 8.48 অ্যামস্ট্রং, এর মানে 8.48 ইন্টু 10⁻10 মিটার। এটা না দিয়ে সাররা মাঝে মধ্যে করে কি, বা বইয়ে দেখবা উল্টাপাল্টা একটা ভ্যালু দিয়ে দিল, তখন তোমার সূত্র করতে হবে এমবিআর ইকুয়াল, ওই যে বোরের দ্বিতীয় স্বীকার্য, এমবিআর ইকুয়াল এনএইচ বাই 2 পাই। ওইখান থেকে বি পাবা। তাহলে বরবেগ মানে কি? এমবিআর। আর দেয়া আছে বি, পেয়ে গেছো। এম তুমি জানো 9.1 ইন্টু এত, ঠিক আছে? এই ম্যাথটা তোমরা করবা। তাহলে এবার আমরা আসি গিফট। সোডিয়াম পরমাণুর নাকি 11তম কক্ষপথের গতিশক্তি। এটা এটা যেসব বইয়ে দেয়া আছে, কত ভয়ঙ্কর একটি ভুল, তাই না? কারণ আমরা যে সূত্রগুলো পড়েছি, যদিও সেম সূত্র দিয়ে করে দিবা, কিন্তু আমরা যে সূত্রগুলো পড়েছি এগুলো হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট যারা আছে তাদের জন্য প্রযোজ্য, ঠিক আছে? তাদের জন্য প্রযোজ্য। বহু ইলেকট্রন, সোডিয়ামের 11টা, ওর জন্য কিন্তু এটা প্রযোজ্য না। এবার দেখো, আমরা আজকের ক্লাস পর্যন্ত 26 ব্যাচ, 27 বা পরবর্তী যেসব ব্যাচ ক্লাস করছো, দেখো ক্লাস করবে, দেখো খুব সুন্দর একটা বিষয়। ক এবং খ নাম্বার যে কোয়েশ্চেনগুলো পড়েছে আমি কিন্তু সুন্দর মতো এগুলো লিখে দিয়েছি। লিখার কারণ, এগুলো এক এক বইয়ে গাইড বা অমুক সমুক বইয়ে এক এক রকম, তোমাকে অ্যান্সার লিখতে হবে বইয়ের সাথে মিলিয়ে। আমি তোমাকে দেখো এটা দিয়ে দিচ্ছি। তাহলে এই পর্যন্ত যে কয়টা ক নাম্বার কোয়েশ্চেন তুমি পড়েছো, ক্যাথোড রশ্মি কি, ক
ক্ষরণ নলে উচ্চ বিভব পার্থক্যে প্রায় 10,000 ভোল্ট তোমাদের বলেছিলাম। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে রশ্মি নির্গত হয় তাকে ক্যাথোড রশ্মি বলে। ক নম্বরের কোয়েশ্চেন, পরমাণু মডেল কি? ইলেকট্রন আবিষ্কারের পর থেকে 1897 থেকে 1932 সাল পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানী পরমাণুর গঠন সম্বন্ধে যে যুক্তি নির্ভর মতবাদ দেন তাকে কি বলে? পরমাণু মডেল বলে। ঠিক আছে। আলফা কণা কি? হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন সরিয়ে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যায় তাকে আলফা কণা বলে। আলফা কণার বৈশিষ্ট্য কি? আলফা কণা একটি যৌগিক কণা বা কম্পোজিট কণা। এটা কি বলতো? উচ্চ গতি সম্পন্ন। ব্যাক 1 × 10⁷ মিটার পার সেকেন্ড থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড হয়ে থাকে। প্রোটন দুইটা, নিউট্রন কয়টা? দুইটা। ইলেকট্রন কত? 0। ভর সংখ্যা কত? 4। ইলেকট্রনের শক্তি ঋণাত্মক মান কি নির্দেশ করে? শক্তি ঋণাত্মক কি নির্দেশ করে? ইলেকট্রনের শক্তি ঋণাত্মক মান নির্দেশ করে, গত ক্লাসে পড়াইছিলাম, মুক্ত অবস্থায় ইলেকট্রনের শক্তির চেয়ে পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনের শক্তি কম। মুক্ত অবস্থায় অর্থাৎ ইনফাইনাইট, অ্যাট ইনফিনিটি, ইলেকট্রনের শক্তি শূন্য ধরা হয়। যত নিউক্লিয়াসের নিকটে আসে শক্তি তত কমে। ঋণাত্মক মান নির্দেশ করে ইলেকট্রনকে মুক্ত করতে শক্তি কি করতে হবে? যোগান দিতে হবে। ঠিক আছে, শক্তি যোগান দিতে হবে। তো এমনি করে রিলেটেড যেগুলো আছে এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের আমি এখানে দিয়েছি। যেমন কৌণিক ভরবেগের বিষয়ক মতবাদটি লিখো। কোনো নির্দিষ্ট শক্তি স্তরে বোরের সেকেন্ড পোস্টুলেট, যেটা কৌণিক ভরবেগ এর মান h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে। তুমি এখানে লিখে দিবে কৌণিক ভরবেগ mvr = nh/2π, যেখানে n = প্রথম, দ্বিতীয়, তৃতীয়। শূন্য শক্তি স্তর, ভগ্নাংশ শক্তি স্তর নামে তো কিছু নেই। ঠিক আছে, এরকম। জিমেন প্রভাব কি? দেখো অসংখ্যবার বোর্ডে আসছে। চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় স্প্লিট বা বিভক্ত হওয়াকে জিমেন প্রভাব বলে। স্টার্ক প্রভাব কি? তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পারমাণবিক বর্ণালীর রেখা আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়াকে কি বলে? স্টার্ক প্রভাব বলে। কেমন? তো আজকের ক্লাস পর্যন্ত যেগুলা, যেমন হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য, ব্যাখ্যা করো। হিলিয়াম প্লাস হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট। চট্টগ্রাম বোর্ড সাথে আছে, সুন্দর মতো পড়ে নিবা। কেমন? সুন্দর মতো পড়ে নিবা। হিলিয়াম প্লাসের জায়গায় তোমাকে লিথিয়াম 2+ দিয়ে দিতে পারে। দেখো ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি কি এখন আমরা পড়িনি। তো এই ক নম্বরের কোয়েশ্চেনগুলো দিয়ে দিলাম। আজকের ক্লাস কেমন লাগছে কমেন্টে জানাবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা কিন্তু বর্ণালী পড়বো। নেক্সট 2 ক্লাসে আমরা বর্ণালী পড়বো, সুন্দর মতো থিওরি। বর্ণালীর অনেকে ম্যাথ পড়ে চলে যায়। আমরা এক ক্লাসে সুন্দর করে আগে শুরুতে থিওরিটা পড়বো। ঠিক আছে, অনেকে এটা না পড়ে ম্যাথ করতে চলে যায়। ম্যাথ তো সহজ, ঠিক আছে, কিন্তু তোমার বেসিকের একটা গ্যাপ থেকে যায়। ওইখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে একটু সাররা কঠিন করলে, ওইটা কিন্তু তুমি পারবা না তখন। তো নেক্সট ক্লাসে আমরা কি পড়বো বলো তো? বর্ণালী। নেক্সট 2 ক্লাস জুড়ে আমরা বর্ণালী এবং বর্ণালীর ম্যাথগুলো পড়বো। ওইখান থেকে আরেকটা সিকিউ আসবে। আর 1 থেকে 4-এর উপর এক্সাম লিঙ্ক কিন্তু তোমার ডেসক্রিপশনে দেয়া থাকবে। 1 থেকে 4 নাম্বার লেকচারের উপর সবাই এক্সাম দিয়ে দিবা, যাচাই করবা, একদম ইজি। তোমাকে যাতে এক্সামের জড়তা না থাকে, তুমি যাতে পড়াগুলো বুঝছো কিনা ওইটা যাচাইয়ের জন্যই এক্সামটা। যত বেশি এক্সাম দিবা তত দেখবা হচ্ছে তোমার দক্ষতা বাড়বে। আজকে এটুক, আর একদম বড় না করি।